তো কি কর তো কি হয়েছে, তো যখন সে স্টেশনে গিয়েছে তখন সে একটা লোককে পেয়েছে। তো যাকে সে পেপারটা বিক্রি করে দেবে, জানলার ধারে বসেছে লোকটা। তো তাকে বলছে, ভাই আপনি পেপারটা নেবেন? তখন সে বলছে, হ্যাঁ আমি পেপার নেব। তো ওই লোকটার কাছে একটা কি আছে, ছেঁড়া টাকা ছিল। মানে এমন ছেঁড়া টাকা, সেটা সে তার সারা জীবন চেষ্টা করলে সে চালাতে পারবে না। অনেক কষ্ট করে সে সুপার গ্লুটু দিয়ে লাগিয়ে, ট্যাপ ট্যাপ দিয়ে লাগিয়ে কোনো রকম একটা টাকা বানিয়েছে। তো সেই টাকাটা কোনো রকমে চালাতে পারছে না। ঠিক আছে। তো সে চাচ্ছে কি তার টাকাটা সে চালাবে। তো চালাতে গিয়ে সে কি করেছে, ঠিক ওই পুরাতন যে পেপার বিক্রি করছিল তাকে সুন্দর করে টাকাটা দিয়ে দিয়েছে। আর টাকাটা পেয়ে টাকাটা পেয়ে সে খুব খুশি হয়ে গিয়েছে। বলছে, যাক এতদিনে আমি একটা লোককে ফর্মে সুন্দর পূরণ করে করতে হবে। ঠকাতে পারছি। ঠিক আছে। তখন সে খুব খুশি হয়েছে। কিন্তু যখন ট্রেনটা একদম ছেড়ে দিয়েছে, যখন সে পেপারটা খুলেছে দেখছে যে কি, সে পেপারটা হচ্ছে অনেক দিনের পুরনো পেপার, যেটা কেউ কোনোদিন পড়বেই না। ঠিক আছে। তো আমরা যদি কাউকে যদি ঠকাতে চাই, যেমন গুরুদেবকে যদি আমরা ঠকাতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা নিজেরাই কি হয়ে যাব, ঠকে যাব। সেজন্য কোনোদিনও জল্পনা কল্পনার মাধ্যমে গুরুদেবকে গ্রহণ করতে পারবো না। কখনোই প্রতারণার শিকার হয়ে আমরা গুরুদেবকে গ্রহণ করতে পারবো না। তো গুরুদেবকে আমরা একমাত্র গ্রহণ করতে ফর্মে পূরণ পারবো, করবো কেন করে? ফর্মে পূরণ করবো কেন করে? গুরুদেবকে আমরা একমাত্র গ্রহণ করতে পারবো শুধুমাত্র বৈদিক শাস্ত্রের মাধ্যমে। যিনি আহ এই বিষয় সম্পূর্ণ ভাবে জানেন, তার থেকে আমরা এই জ্ঞানটা সুন্দর করে গ্রহণ করতে পারি। ঠিক আছে। তো ঠিক আছে বাদল প্রভু, আপনি ঠিক আছে এখানে আঁকবেন না, এখানে আঁকার একটা দাগ চলে এসেছে আইডি থেকে। হুম। তো গুরু সম্পর্কে আমরা আগে প্রথমে জানবো যে আসলে গুরুটা কি, বা গুরু নিয়ে যে আমরা সবাই অনেক হুম, ইয়া করি যে গুরু মানে হচ্ছে এটা, গুরু মানে হচ্ছে এটা। তো আপনাদের থেকে আগে আমরা শুনবো যে গুরু মানে কি। আপনাদের কোনো আইডিয়া থাকলে আপনারা শেয়ার করতে পারেন। তো কেউ যদি বলতে চান আপনারা হ্যান্ড রাইজ করবেন, তো আমরা জিজ্ঞেস করবো আপনাদেরকে, তখন আপনারা বলতে পারবেন। ঠিক আছে প্রভু, আপনারা বলুন যে কেউ যদি বলতে চান গুরু মানে কি, বা গুরু বলতে আপনি কি বোঝেন। কেউ যদি একজন বলেন। হরে কৃষ্ণ। হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু বলুন। গুরুদেব হচ্ছে যিনি আমাদের এই অজ্ঞানতার অন্ধকার থেকে আলোক প্রদান করবেন এবং শাস্ত্র সিদ্ধান্ত মোতাবেক কথা বলবেন। শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করবেন না। নিজে যা আচরণ করবেন শিষ্যদেরকেও তা আচরণ করার উৎসাহ প্রদান করবেন। হ্যাঁ, খুব সুন্দর আমাদের মাস্টার প্রভু, উনি গুরুদেবের অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে উনি বলেছেন। তো উনি প্রথমে বলেছেন কি, যিনি গুরুদেব হবেন তিনি নিজ আচরণের মাধ্যমে শিক্ষা দিবেন। উনি বৈদিক যে শিক্ষাটা সেটা প্রদান করবেন, এবং ভগবানের সাথে আমাদেরকে সম্পর্ক করিয়ে দেবেন। এই সমস্তগুলো হচ্ছে গুরুদেবের লক্ষণ সম্পর্কে বলেছে। তো এমন কোন কি গুরুদেব আপনারা পেয়েছেন বা আপনাদের জীবনে, যিনি মাস্টার প্রভু আমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো বলেছে গুরু সম্পর্কে, ঠিক আপনাদেরকে সেভাবে শিক্ষা দিয়েছেন? যে আপনাকে গুরুদেব ভগবান সম্পর্কে শিক্ষা দিয়েছেন, তিনি আপনাকে আহ যথেষ্ট গাইডনেস করেছেন, আসলেই আপনি ভক্তি জীবন পালন করছেন কিনা দেখছেন। সেরকম যদি কোনো গুরুদেবের সান্নিধ্য আপনারা পেয়ে থাকেন, আপনারা বলতে পারেন, বা আপনাদের কোনো অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন যে প্রভু হ্যাঁ আমি একটা গুরুদেব পেয়েছি যিনি আমাকে এভাবে। তো কেউ যদি পেয়ে থাকেন তো বলুন, আপনাদের থেকে একটু শুনি আমরা, যে আপনি সেরকম কোনো গুরুদেবের সন্ধান পেয়েছেন। কেউ পাননি এখনো পর্যন্ত? ঠিক আছে, কেউ যদি পেয়ে যান তো ভালো। আর যদি কেউ না পেয়ে যান, আপনারা চেষ্টা করবেন আমরা সেই গুরুদেবের সান্নিধ্য পাওয়ার জন্য। তো গুরুদেব হচ্ছে কি, বৈদিক শাস্ত্রে বলছে, আমরা একটু নিচ থেকে দেখি গুরু শব্দের অর্থ কি।
তো বলা হচ্ছে এখানে একটা প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে পরিষ্কার দেখা যায় আমার জন্য স্কুলে। হ্যাঁ বনলতা মাতাজি, হ্যাঁ ঠিক আছে বলুন, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাজি বলুন। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, যিনি আমাদের সাথে ভগবান সম্পর্ক পুনঃস্থাপন করে দেন। হ্যাঁ, গুরুদেব হচ্ছেন তিনি যিনি আমাদের সাথে ভগবানের সাথে একটা রিলেশন স্থাপন করেন, সম্বন্ধ জ্ঞান হ্যাঁ। বলা হয় এটাকে, ঠিক আছে। যে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে দেন গুরুদেব, খুব সুন্দর। তো প্রভুপাদ এখানে সুন্দর একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন যে গুরুদেবকে। তো একজন একটু পড়ুন, যে যখন কেউ তার কাজ নিখুঁতভাবে সম্পাদন করেন, এটা একটু পড়ুন, দেখে দেখে পড়ুন একজন। প্রভু লেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে না যে একজন ডাকপিয়ন যদি আপনাদেরকে 100 টাকা দিয়ে যায়, হুম আমরা তো কখনো মনে করি না যে ডাকপিয়ন আমাদের 100 টাকা দিয়ে গেছেন। হুম সেই টাকাটা হয়তো কিছু বন্ধু পাঠিয়েছে, আর ডাকপিয়ন সেই টাকাটা কোনো যোগ বিয়োগ না করে অক্ষত হুম অবস্থায় আমার কাছে পৌঁছে হুম দিচ্ছেন। হুম এটাই ডাকপিয়নের দক্ষতা, যে সে অক্ষত অবস্থায় ঠিক যেমনটি আমার বন্ধুটি পাঠিয়েছিল, ঠিক তেমনই আমার বন্ধুর হয়ে আমার কাছে 100 টাকা পৌঁছে দিয়েছেন। এটাই তার পূর্ণতা। একজন পিয়ন হিসেবে সে হয়তো অনেকভাবে সম্পূর্ণ নন, তবে নিজের কাজটা যেহেতু উনি নিখুঁতভাবে করেন, তাই তিনি নিজেও নিখুঁত। হুম। সুন্দর করে পড়েছেন আমাদের সুজন প্রভু। তো প্রভুপাদ এখানে একটা উদাহরণ দিয়েছেন। প্রভুপাদ বলছে কি, যিনি ডাকপিয়ন আছে, বা এখন ডাকপিয়নটা একটু অনেক কম দেখি, এখন আমরা দেখি রাইডার, রাইডার বয়, যারা বিভিন্ন কোম্পানির চাকরি করেন, তারা আমাদেরকে বিভিন্ন পার্সেল পৌঁছিয়ে দেন, ঠিক আছে। যেমন আপনারা অনলাইন থেকে অনেক কিছু জিনিস কিনেন, ঠিক আছে, সেই জিনিসগুলো তিনি আমাদেরকে একদম বাসায় এসে আমাদেরকে পৌঁছিয়ে দেয়। রাইডাররা বিভিন্ন ইয়ারা আছে, আহ, বিভিন্ন কোম্পানির ছেলেরা আছে। তো প্রভুপাদ বলছে কি, যিনি ডাকপিয়ন হবেন, যেমন যিনি ডাকপিয়ন বলতে আমাদের এখন বিকাশ, ঠিক আছে, বিকাশ মানি সিস্টেম আছে। আপনি কিছুক্ষণ আগে ফর্ম ফিল আপ করে টাকা পে করেছেন আমাদেরকে। হুম। তো আপনারা ওখানের মধ্যে সুন্দর করে 600 টাকা করে পে করে দিয়েছেন। তো ওই ডাকপিয়ন বা ওই সিস্টেম কিন্তু সে কখনোই দেখছে না যে কি, যে টাকাটা কোত্থেকে এসেছে বা কি বা কেন, এটা কিছু দেখছেন। তার কাজ হচ্ছে সে আমাদের কাছে টাকাটা পৌঁছিয়ে দেওয়া আপনার থেকে। যেমন আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সে টাকাটা সুন্দর করে আমাদেরকে একদম নিখুঁত ভাবে সে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে, টাকাটা মায়াপুর ইনস্টিটিউটের অ্যাকাউন্টে সুন্দর করে জমা হয়ে গিয়েছে, ঠিক আছে। সে কাজটা করেছে একদম নিখুঁত ভাবে। তো প্রভুপাদ বলছে কি, একজন ডাকপিয়ন অনেকভাবে অসম্পূর্ণ, সে সম্পূর্ণভাবে নাও হতে পারে, সে গরিব হতে পারে, তার টাকা পয়সার অভাব হতে পারে, কিন্তু তার যে কাজ সে সেটা সুন্দর নিখুঁত ভাবে করে। ঠিক সেম ভাবে একজন গুরুদেব, উনি কি করেন, ভগবানের বাণীটা আমাদের এই জগতে নিখুঁত ভাবে প্রচার করেন। সেজন্যই প্রভুপাদ এই উদাহরণটা দিয়েছেন। তো বলা হচ্ছে যিনি বৈদিক শাস্ত্রের জ্ঞানটা আমাদের মাধ্যমে যিনি প্রদান করে থাকেন, তিনি হচ্ছেন গুরুদেব, ঠিক আছে। তো এখানে ভক্তি বিনোদ ঠাকুর, যিনি হচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তখন, তো উনি একটা এখানে ইয়ে দিয়েছেন, সেটা একজন একজন পড়ুন, যে ব্যক্তিরা একটু কম গুণ সম্পন্ন। হয়। হরে কৃষ্ণ প্রভু। হুম ভক্তিবিনোদ ঠাকুরের উক্তিগুলো শাস্ত্রীয় সিদ্ধান্তের মতোই সঠিক, কারণ তিনি একজন মুক্ত পুরুষ। সাধারণ সাধারণত শ্রী গুরুদেব ভগবানের একমাত্র এরকম একমাত্র নিত্য নিত্য পার্শ্বদের মাঝ থেকেই আছেন। হুম আবার যাহা এরকম মুক্ত পুরুষদের নীতি ও আদর্শ আদর্শ থেকে মেনে চলুন। আদর্শ 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 মেনে চলেন, হুম তারা ঠিক সেই সেই আগের আগের
আগের দলের ব্যক্তি আহ, ব্যক্তিত্বদের বৃন্দের মতোই হুম যথার্থ। কারণ লেখাটা ছোট ছোট তো আমি চোখে দেখতেছি পাচ্ছি না। আচ্ছা 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 একজন ঠিক আছে হুম একদম মুক্ত পুরুষ ও আচার্য কোন কোন ধরনের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, কিন্তু এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা একটু কম গুরুত্ব কম জ্ঞান সম্পন্ন হুম ও মুক্ত পুরুষ নন, হুম তবুও 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 হুম তবুও গুরু পরম্পরা হুম দ্বারাই পদ্ধতিতে কাঠা কাঠামোগতভাবে কঠোরভাবে হুম কঠোরভাবে মেনে হুম নেয়ার তারপর কি তা- লিখি? মেনে মেনে তারা গুরু বা আচার্য হিসেবে গুরু বা আচার্য হিসেবে কর্তব্য হুম পালন করতে পারে। কর্তব্য পালন করতে পারেন। হুম হরে কৃষ্ণ। ঠিক আছে অনেক সুন্দর করে পাঠ করেছেন তো ভক্তি বিনোদ ঠাকুর তো তিনি বলছেন কি একজন ব্যক্তি তিনি মুক্ত পুরুষ নাও হতে পারেন ঠিক আছে কিন্তু তিনি যদি মুক্ত পুরুষ যদি নাও হন তিনি যদি গুরু পরম্পরা ধারার পদ্ধতিটিকে কঠোরভাবে মেনে চলেন বা বৈদিক শাস্ত্রকে যদি তিনি কঠোরভাবে মেনে চলেন পরবর্তীতে তিনি চাইলে গুরু বা আচার্য হতে পারেন ঠিক আছে এবং হয়ে এই জগতে শিক্ষা প্রদান করে থাকেন তো একজন গুরুদেবের কি কি কাজ আছে সেটাকে আমরা একটু দেখি তখন আমরা বুঝতে পারবো তো যখন গুরু কাজটা সম্পর্কে দেখতে যাওয়ার আগে আমরা দেখবো গুরু শব্দের অর্থটা কি তো গুরু শব্দের অর্থ হচ্ছে গরশুকার প্রথমে রয়েছে তো গরশুকার দিয়ে বোঝায় গুর শব্দের অর্থ দুটো অর্থ বোঝায় একটা হচ্ছে অজ্ঞানতা আর একটা হচ্ছে গুহা ঠিক আছে মানে যেখানের মধ্যে খুব আলো বাতাস কিচ্ছু প্রবেশ করে না, সেটাকে গু শব্দের অর্থ দিয়ে সেই জিনিসটাকে বোঝানো হয়। আর র মানে ভূমিন্দরে যেটা আমরা বলি র রস্যকার দিয়ে আমরা বুঝি যিনি আমাকে পরিত্রাণকারী রস্যকারী যিনি আমাকে সেই অজ্ঞানতার অন্ধকার বা গুহার অন্ধকার থেকে যিনি আমাকে জ্ঞান প্রদান করে উদ্ধার করেন তিনি হচ্ছেন গুরু তো কয় প্রকার গুরু রয়েছে আমরা এখানে দুই প্রকার গুরুদেব দেখতে পাচ্ছি তো কয় প্রকার গুরুদেব রয়েছে যদি আপনাদের থেকে কেউ একজন বলে আমরা জানি কয়েক প্রকার গুরুদেব রয়েছে বা যারা জানেন না তারা হয়তো এখন জানবো জি। কেউ যদি জেনে থাকেন আমাদেরকে বলতে পারেন কয় প্রকার গুরুদেব রয়েছে কেউ কি জানেন আহ, জানলে বলতে পারেন হ্যান্ড রাইজ করে না হলে আমাদের স্ক্রিনে দেখুন যে আমাদের এখানে দেখুন স্ক্রিনে লেখা আছে প্রথমে গুরুর প্রকারভেদ কয় প্রকার গুরু আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীক্ষা গুরু আছেন তো দীক্ষা গুরু আছেন একজন তারপর দ্বিতীয়ত দেখুন আমাদের শিক্ষা গুরু আছেন একজন তারপর তৃতীয় হচ্ছে চৈত গুরু আছেন একজন চৈত গুরু সম্পর্কে একটু দেখি বৈদিক শাস্ত্রে লেখা আছে চৈত হুম হুম একটু পড়ে দিয়েছে তারপর আমি দেখি আপনাদেরকে দেখাই হুম এখানে একটু পড়ুন কেউ একজন পাঠ করবেন এই জিনিসটা গুরুদেব হচ্ছেন চৈত গুরুর বহিঃপ্রকাশ এই জিনিসটা একটু পাঠ করুন কেউ একজন পরম গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই তাকে বলা হয় চৈত্য গুরু, হুম যার অর্থ হচ্ছে পরমাত্মা, হুম যিনি সকলের হৃদয়ে হুম বিরাজমান। হুম ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে তিনি অন্তর থেকে সাহায্য করেন হুম এবং গুরুদেবকে পাঠিয়ে দেন, যিনি বাহির থেকে সাহায্য করেন। গুরুদেব হচ্ছেন
সকলের হৃদয়ে অবস্থিত চৈতগুরুর বাহ্যিক প্রকাশ। তো আপনারা কয় প্রকার গুরু পেলেন? প্রথম গুরু পেলেন দীক্ষা গুরু। ঠিক আছে, এখানে দেখুন, প্রথমে হচ্ছে দীক্ষা গুরু, তারপর হচ্ছে শিক্ষা গুরু, তারপর হচ্ছে চৈত গুরু। 3 প্রকার গুরু রয়েছে। ঠিক আছে, আপনারা এগুলো একটু নোট করবেন, যেহেতু আপনাদের একটা পরীক্ষা আছে, আপনাদেরকে প্রশ্ন করবেন যে কয় প্রকার গুরুদেব আছে, তখন আপনাদের বলতে হবে যে 3 প্রকার গুরুদেব রয়েছে, যে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চৈত গুরু, এবং আরেকটা গুরুদেব রয়েছেন যিনি যাকে আমরা পথ প্রদর্শক গুরু বলে থাকি। যেমন পথ প্রদর্শক গুরু হচ্ছেন তিনি আমাদের ভক্তি পথে বা বৈদিক জ্ঞান লাভ করার ক্ষেত্রে প্রথম আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন। তো তিনিও আমাদেরকে একজন পথ প্রদর্শক গুরু হিসেবে আমরা তাকে সম্মান করতে পারি। তো মূলত আমরা 4 প্রকার গুরুদেব পাচ্ছি, তবে 3 প্রকার গুরুদেবের সম্পূর্ণ বর্ণনা বৈদিক শাস্ত্র প্রদান করছে। যে দীক্ষা গুরু হবেন একজন, এবং তিনি আমাদেরকে দীক্ষা প্রদান করবেন। দেখি এটা একটু পড়ুন, একজনে দীক্ষা গুরু এক, এটা একটু পড়ুন। দীক্ষা প্রদান করেন, হরে কৃষ্ণ, দীক্ষা প্রদান করেন, দীক্ষার মাধ্যমে পরম্পরার সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেন, আধ্যাত্মিক নামকরণ করেন, মন্ত্র প্রদান করেন, গুরু মন্ত্র, শিষ্যের দীক্ষাকালীন প্রতিজ্ঞাগুলি গ্রহণ করেন, শিষ্যের সমস্ত পাপকর্মের ফল বিনষ্ট করেন দীক্ষার সময়। হুম, হরে তো কৃষ্ণ। হুম তো বলা হচ্ছে যিনি দীক্ষা গুরু হবেন তিনি হবেন প্রথমত একজন। মনে রাখবেন, দীক্ষা গুরু কিন্তু 10 জন হয় না। ঠিক হুম, আছে, দীক্ষা গুরু কিন্তু 2-3 জন হন না। দীক্ষা গুরু হবেন সব সময় একজন। ঠিক আছে, তো দীক্ষা গুরুর প্রথম কাজ হচ্ছে আপনাকে তিনি দীক্ষা প্রদান করবেন। তো দীক্ষাটা কি? দীক্ষাটা সম্পর্কে আমরা একটু পরে জানছি। দীক্ষা মানে সবসময় রাখবেন দিব্য জ্ঞান উপদেশ দান করা, বা দিব্য বৈদিক জ্ঞান প্রদান করা, বা আহ দীক্ষার আরো সুন্দর ব্যাখ্যা আমরা পাবো পরবর্তী স্লাইডে বা পরবর্তী ইয়েতে দীক্ষা আমরা। মানে দীক্ষা হুম, মানে দিব্য জ্ঞান প্রকাশ করা। ঠিক আছে, ওটা আমরা দেখবো। তো আমরা জাস্ট এমনি একটু ধারণা দিচ্ছি। দীক্ষা মানে হচ্ছে কি আপনাকে দিব্য জ্ঞান প্রদান করবে, দীক্ষা মানে। তারপর হচ্ছে আহ দীক্ষা মানে কি করবেন, উনি পরম্পরার সাথে আমাদের আনুষ্ঠানিক একটা সম্পর্ক স্থাপন করবেন। না, এখানে তো তারপর হচ্ছে কি করবেন, পরম্পরার সাথে। আধ্যাত্মিক একটা নামকরণ করবেন। আমাদের দেখবেন সবার একটা আধ্যাত্মিক নাম রয়েছে, খুব সুন্দর সুন্দর আধ্যাত্মিক নাম। তো দীক্ষা গুরু কি করবেন, আমাদেরকে একটা আধ্যাত্মিক নাম কি করবেন, উনি প্রদান করবেন। তারপর কি করবেন, উনি আমাদেরকে মন্ত্র প্রদান করবেন। ঠিক আছে, তো তারপর কি করবেন, শিষ্যের দীক্ষাকালীন প্রতিজ্ঞা গ্রহণ করবেন। আমাদের দীক্ষার সময় একটা প্রতিজ্ঞা করানো হয়। ঠিক আছে, এবং যজ্ঞ করে সে প্রতিজ্ঞাটা করতে হয় যে আমরা কখনোই 4টি পাপ কাজ আমরা কি করব না, ব্রেক করব না, সেরকম একটা প্রতিজ্ঞা করতে হয়। এবং শিষ্যের সমস্ত পাপ কি করেন, উনি বিনষ্ট করে দেন। তার মানে কি বুঝছেন, আপনি বেশি বেশি পাপ করবেন আর গুরুদেব আপনাকে বিনষ্ট করে দেবে না। দীক্ষার সময়ে আপনাকে সমস্ত পাপ বিনষ্ট করবেন, ঠিক আছে, এরপর থেকে আপনি যেটা করবেন সেটা আপনার জন্য ডাবল ডাবল হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য দীক্ষাকালীন প্রতিজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য কখনোই দীক্ষাকালীন প্রতিজ্ঞা কখনোই ব্রেক করা উচিত না। প্রভুপাদ এখানে এক জায়গায় বলবেন যে তুমি স্বর্গে থাকো বা নরকে থাকো বা যেখানেই থাকো, তোমাকে অবশ্যই 4টা নিয়ম মেনে চলতে হবে। ঠিক আছে, তো আপনারা কি 4টা নিয়ম সম্পর্কে কেউ কি জানেন? জানলে একজন হাত তুলে বলতে পারেন, না হলে আমরা হরে পরবর্তীতে স্লাইডে আমরা পাবো যে 4টা। এখন বলুন। অন্য হরে কৃষ্ণ। হুম। আমিষ আহার বর্জন, হুম। তারপর দ্রুত হচ্ছে দ্রুত ক্রিয়া। অবৈধ যৌনসঙ্গ, হুম। নেশা জাতীয় হুম। দ্রব্য, আর দুধ ক্রিয়া। দ্রুত ক্রিয়া। আমি সাহার বর্জন। আমি সাহার বলছি। ঠিক আছে, এগুলো হচ্ছে দীক্ষাকালীন প্রতিজ্ঞার মধ্যে আমরা একটা লেসন পাবো, যদিও আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে এগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। কারণ এই 4টা পাপ কাজের সাথে আমাদের আহ ধর্মের 4টি পায়ের সাথে একটা সম্পর্ক আছে।
ঠিক আছে, আমরা যদি এই চারটা পাপ কাজ করি আমাদের ধর্মের চারটি যে পা রয়েছে পা গুলোকে আমরা বিনষ্ট করে ফেলবো। তো যে কোনো কিছুর বেসমেন্ট যদি না থাকে তাহলে সেখানে তো দাঁড়ান, আমি একটু তো যে কোনো কিছুর যদি বেসমেন্ট না থাকে তাহলে তো সেটা টিকা সম্ভব না, পসিবল না। তো সেজন্য বৈদিক শাস্ত্র আমাদেরকে চারটি পাপ কাজ বিশেষ করে বলা হচ্ছে। তো গুরুদেবের এই বৈশিষ্ট্যগুলো আপনারা একটু নোটস করবেন, কারণ একটা প্রশ্ন আছে যে দীক্ষা গুরু কি কি কাজ করেন। তো দীক্ষা গুরু কি কি কাজ করেন, তখন আপনারা এখান থেকে কয়েকটা বৈশিষ্ট্য লিখবেন। যে দীক্ষা গুরু উনি আমাদেরকে দীক্ষা প্রদান করে থাকেন এবং বৈদিক জ্ঞানের শিক্ষা দেন এবং গুরু পরম্পরার সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করেন। এখানে যে গুরু পরম্পরা সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে, আপনারা কি কেউ কি গুরু পরম্পরা কি বা এই জিনিসটা কি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন? যদি কেউ বলতে চান সুন্দর করে হ্যান্ড রাইজ করে বলুন যে প্রভু গুরু পরম্পরা হচ্ছে এটা, এভাবে এই গুরু পরম্পরার ক্রমেই এই জ্ঞানটা লাভ করা পসিবল বা এই জ্ঞানটা নেমে এসেছে। তো আপনারা সুন্দর করে বলতে পারেন। তো কেউ একজন বলুন, আমরা একটু শুনি। কে বলবেন? কেউ হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ কনিষ্ঠ। প্রভু, হ্যাঁ বলুন, অকিঞ্চন প্রভু বলুন। আমরা হচ্ছে প্রথমে ভগবান প্রথম জ্ঞানটা ব্রহ্মাকে দান করেন, ব্রহ্মা হুম তার দান করেন। এইভাবে শিষ্য পরিক্রমা অনুযায়ী এই হুম জ্ঞানটা আমরা প্রাপ্ত হয়েছি পরমারাধ্য গুরুদেবের মাধ্যমে। হুম। এই যে ধারাটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে গুরু পরম্পরা। এগুলো আচ্ছা, লিস্ট, নামগুলো আমার এখন পুরো মনে নেই ঠিক সেগুলো। আছে। এখন হয়তো সব লিস্টের নাম মনে পড়ছে না, কোনো সমস্যা নেই। তো ব্রহ্মাকে আমাদের মাস্টার প্রভু বলছেন ব্রহ্মাকে ভগবান প্রথমে এই জ্ঞানটা দিয়েছেন। হুম। আপনারা কি জানেন যে ব্রহ্মাকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানটা দিয়েছেন? যখন প্রথম ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছেন, ঠিক আছে, তখন ব্রহ্মা চিন্তা করছিলেন প্রতিটা সন্তানের তো মা বাবা থাকে, আমার মা বাবাকে বা আমাকে কে সৃষ্টি করেছেন। তখন ব্রহ্মা সেটা জানার জন্য উনি খুব উৎসুক হয়েছিলেন। তো উনি যখন সেটা জানার চেষ্টা করছিলেন তখন উনি হৃদয় থেকে বা একটু দৈববাণী শুনতে পাচ্ছিলেন যে তুমি তপশ্চর্যা বা সাধনা করো, তাহলে তুমি জানতে পারবে তোমার পিতা বা মাতাকে। তো ব্রহ্মার মাত্র শুধু সবে মাত্র জন্ম হয়েছে। তো ব্রহ্মা যখন সেটা জানার চেষ্টা করছিলেন তখন তিনি ভগবান থেকে দিব্য বংশীধ্বনির মাধ্যমে সে দিব্য জ্ঞানটা তিনি লাভ করেছিলেন। তো তিনি যখন লাভ করেছেন, যে এখন যেমন আপনাদেরকে আমরা বলছি যে প্রভু আপনারা এগুলো নোট করুন আপনাদের পরীক্ষা আসতে পারে, ঠিক তখন ব্রহ্মা সেগুলোকে নোট করেছিলেন। সেই জ্ঞানগুলোকে উনি একটা ডায়েরি করে রেখেছিলেন। পরবর্তীতে সে ডায়েরি কি করা হয়েছিল? চুরি করা হয়েছিল। চুরি করে একটা দৈত্য সেগুলো সবগুলোকে হম পাতাল রসাতল একদম নিচে, মানে আমাদের এই ভুবনের নিচে আরো 7টা ভুবন আছে, সে সেখানে নিয়ে গিয়েছিল। এবং সেই স্থানটা ছিল সবচেয়ে অপবিত্র একটা স্থান, যেখানের মধ্যে মল পুজ কীট রক্ত সেরকম একটা নোংরা স্থানে সেখানে কি করেছিলেন এই সমস্ত এই বৈদিক জ্ঞানটাকে তিনি নিয়ে গিয়েছিলেন। তো তিনি তখন চিন্তা করছিলেন যে আমি যে আহ এখানে যদি নিয়ে যাই এই ময়লার মধ্যে কেউ আসবে না এই জ্ঞানগুলো গ্রহণ নেওয়ার জন্য। তো সে চিন্তা করেছিল কি আমি এই জ্ঞানগুলো আমার দত্ত সমাজের বা দত্ত কুলের মধ্যে আমি এই জ্ঞানগুলো দেব। ঠিক আছে, অনেক চালাক ছিল কিন্তু সে বুঝতে পেরেছিল যে ভগবান ব্রহ্মাকে এই সমস্ত গুহ্যতম জ্ঞানগুলো দিয়েছেন। ঠিক আছে, তো ব্রহ্মা তো আমাদের মানব জাতির জন্য সেগুলো হ্যাঁ রেকর্ড করে রাখতে চেয়েছিলেন এবং রেখেছিলেন, কিন্তু ওই অসুর বা দত্ত সেগুলোকে সে চুরি করে নিয়ে সেখানে নিয়ে গেছে। তো ভগবান হচ্ছে কি, উনি হচ্ছেন মাস্টার মাইন্ডার, সবকিছুর উপর চালাকের উপর হচ্ছে উনি হচ্ছে সবচেয়ে চালাক। তখন ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন, কারণ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে একজন শূকর সে সবসময় নোংরা স্থানে থাকে। তো সেজন্য সে সেখানের মধ্যে গিয়ে সেই দত্তকে মেরে সেখান থেকে সে করেছিলেন আমাদের জন্য এই জ্ঞানটা উদ্ধার করেছিলেন, এবং পরবর্তীতে সেটা আমরা বেদ নামে প্রসিদ্ধ সেই জ্ঞানটাকে আমরা লাভ করি। এবং পরবর্তীতে ভগবান ব্যাসদেব সেই জ্ঞানটাকে
4 খণ্ডে বিভক্ত করে 4টি ভাগে আমাদেরকে ওনার 4জন বিখ্যাত শিষ্যকে মাধ্যমে এই জ্ঞানটা উনি মানব সমাজে কি করেছিলেন, বিতরণ করেছিলেন। এই যে জ্ঞানটা ভগবান প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা কি করেছিলেন তার শিষ্যদেরকে, বিশেষ করে তার পুত্র নারদ মুনিকে, তারপর নারদ মুনি সেটা ব্যাসদেবকে, ব্যাসদেব সেটা মধ্বাচার্যকে, এভাবে করে সেই শিক্ষাটা প্রদান করেছেন। এবং সেই শিক্ষা প্রদান করার পর সেই শিক্ষাকে আরো বেশি মহিমান্বিত করেছিলেন কলিযুগের প্রামাণ্যবতার শ্রীমন মহাপ্রভু এবং সর গোস্বামী, এবং পরবর্তীতে আমরা সে জ্ঞান পেয়ে আসছি। এবং এই জ্ঞানের যে ইতিহাস, সেই ইতিহাস ভগবান ভগবদ গীতার প্রথম 4th অধ্যায়ের প্রথম এবং 2য় নং শ্লোকে উনি আরো সুন্দরভাবে বিশদভাবে অর্জুনের কাছে ব্যাখ্যা করেছেন। বলছে, অর্জুন, তোমাকে আজকে আমি যে জ্ঞানটার কথা এখানে বলছি, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে জ্ঞানটার কথা বলছে, সেম টু সেম জ্ঞানটা আমি তোমার পূর্বে সূর্যদেব বিভীষণকে দিয়েছিলাম। আর সূর্যদেব বিভীষণ কি করেছে, তার পুত্র সূর্যদেব বিভীষণ মনুকে দিয়েছিলেন, মানব সমাজের যিনি পিতা মনু। আর মনু কি করেছিলেন, তার পুত্রিকা খুকে দিয়ে তখন রাজ্য সমস্ত কিছু পরিচালনা করেছিলেন তারা এই জ্ঞানটাকে দিয়ে। সেই জ্ঞানটা আমি তোমাকে এখন দিচ্ছি, যেটা কুরুক্ষেত্র যুদ্ধ। এবং সেটা অবহমান ধরে মাশাআল্লাহ। এভাবে কি থাকবে, সেটা চালু থাকবে। তো এভাবে করে আমরা এই জ্ঞানটাকে লাভ করছি। তো সেজন্য এই জ্ঞানটা গুরু শিষ্যের মাধ্যমে আমাদের সমাজে বর্তমান রয়েছে। এই সিস্টেমটাকে বলা হয় পরম্পরা। ঠিক আছে, গুরুদেব তার শিষ্যকে প্রদান করবেন, সেই শিক্ষা শিষ্য গ্রহণ করে পরবর্তীতে তিনি মানব সমাজে সেটা বিতরণ করবেন। এভাবে এটা হচ্ছে সিস্টেম বা এটা হচ্ছে পদ্ধতি। সেজন্য এখানে বলা হচ্ছে পরম্পরার সাথে সম্পর্ক স্থাপন করবেন। আমাদের একটা সুন্দর একটা পরম্পরা রয়েছে। আপনাদের সবার কাছে হয়তো ভগবত গীতা রয়েছে। তো ভগবত গীতা প্রথমে খুললে ভূমিকার পরে আপনারা একটা লিস্ট দেখতে পাবেন যে ভগবান প্রথমে ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞানটা তারপর তিনি কি করেছেন, আহ আহ নারদ মুনিকে দিয়েছেন, নারদ মুনি ভগবান ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব সেটা কি করেছিলেন, মধ্বাচার্যকে দিয়েছিলেন। এর পরবর্তীতে এই জ্ঞানটা এভাবে মানব সমাজে কি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। তো যে জ্ঞান স্বয়ং ভগবান থেকে এসেছেন, তো যিনি গুরুদেব হবেন তিনি আপনাকে সেই জ্ঞানটা দিবেন। তো প্রথমে মনে রাখতে হবে, যদি গুরুদেব হন তিনি ভগবানের শিক্ষাটাই আপনাকে দিবেন। তিনি মন গড়া কখনোই কোনো সিদ্ধান্ত দিবেন না। তিনি বৈদিক শাস্ত্রে নেই সেরকম কোনো সিদ্ধান্ত তিনি প্রদান করবেন। তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা দেখবো এখন শিক্ষাগুরুকে। ঠিক আছে, তো শিক্ষাগুরু হচ্ছে তিনি যিনি আমাদেরকে বৈদিক শিক্ষাটা প্রদান করেন এবং গুরু পরম্পরা বা দীক্ষাগুরুর সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করে দেন। তিনি হচ্ছে শিক্ষাগুরু। শিক্ষাগুরু 2টি কাজ রয়েছে এখানে। একটি কাজ দেওয়া আছে, যেমন উপদেশ প্রদান করেন, বৈদিক শিক্ষা বা উপদেশ প্রদান করেন, এবং আমাদেরকে দীক্ষাগুরুর সাথে সম্পর্ক করিয়ে দেন। তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, এবং এই প্রশ্নটা পরীক্ষায় আছে, যে শিক্ষাগুরুর কি কি কাজ রয়েছে। তো শিক্ষাগুরুর কাজ হচ্ছে, আপনারা 2টো কাজ আপনাদেরকে বলতে বলবে। তো প্রথম কাজ হচ্ছে তিনি জ্ঞান উপদেশ দান করেন বা বৈদিক শিক্ষা প্রদান করেন, এবং তিনি আমাদেরকে কি করেন, দীক্ষাগুরুর সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দেন। ঠিক আছে, এগুলো হচ্ছে শিক্ষাগুরুর কাজ। আর চৈতগুরুর কি কাজ, চৈতগুরু সম্পর্কে আপনাদেরকে পড়িয়েছি। তো চৈতগুরু মানে হচ্ছে, চৈতগুরুর কাজটা আমরা একটু দেখি, চৈতগুরুর কি কাজ আছে। চৈতগুরু হচ্ছে তিনি আমাদেরকে হৃদয় থেকে, মানে হৃদয়ে যে পরমাত্মা রয়েছে, সে পরমাত্মায় আমাদেরকে কি করেন, যে বৈদিক জ্ঞান লাভ করার জন্য তিনি আমাদেরকে হৃদয় থেকে অনুপ্রেরণা দেন। ঠিক আছে, যে আমার আসলে গুরু গ্রহণ করা উচিত। যেমন অর্জুনের হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তিনি বলছিলেন, আমি এখন তোমার শিষ্য, সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও, যে তুমি আমাকে এই শিক্ষাটা দাও। তখন কিন্তু অর্জুনকে কিন্তু আমরা কেউ হোয়াটসঅ্যাপ করিনি যে অর্জুন তুমি কি করো, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করো। আমরা কি কেউ বলেছেন, বা অর্জুনকে কেউ কি শিখিয়ে দিয়েছিল? অর্জুনকে অর্জুনের গুরু শোনা যাচ্ছে না যে?
আপনারা এতক্ষণ শুনেননি? এখন শুনতে পাচ্ছেন? তো অর্জুন, তো আমার এখানে অর্জুনকে সাউন্ড তখন, সাউন্ড আসতেছে না। হ্যাঁ এখন এখন যাবে। এখন শুনতে পাচ্ছেন প্রভু? আমি শুনতে পাচ্ছি প্রভু। হুম। আরে এতক্ষণ যে শুনতে পাচ্ছেন না একটু বলবেন তো, এখানে ক্লিক হয়েছে, বন্ধ হয়ে গেছে হয়তো সাউন্ডটা। তো যেটা বলছিলাম, যে চৈতগুরু হচ্ছে তিনি, সাউন্ড আসে না। সাউন্ড আসছে না কেন? সাউন্ড তো ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছেন? আমার কথা কারা কারা শুনতে পাচ্ছেন দেখে একটু বলুন। আমি ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বউ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সুজন প্রভু হয়তো শুনতে পাচ্ছেন না মনে হয়, একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয় হয়তো। যাই হোক, তো চৈতগুরুর বিষয় বলছিলাম। তো চৈতগুরু কি করেন? আমাদেরকে সবসময় হৃদয় থেকে উনি অনুপ্রেরণা দেন যে তোমার এটা করা উচিত। যেমন অর্জুনকে দিয়েছিলেন। অর্জুনকে আমরা কেউ কিন্তু হোয়াটসঅ্যাপ করে বলিনি যে অর্জুন তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, ভগবান তোমাকে দিক নির্দেশনা প্রদান করবেন, সেটা আমরা কেউ বলিনি। কিন্তু অর্জুনের হৃদয় থেকে সে শিক্ষাটা পাওয়ার জন্য তিনি অনুপ্রাণিত হচ্ছিলেন যে এখন আমার কি করা উচিত। তখন উনি ভগবানকে বলেছিলেন যে এখন আমি হচ্ছে তোমার শিষ্য, সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমি শিক্ষা দাও। সেজন্য দেখবেন আমাদের জীবনে আমরা কোনো সবসময় যে কোনো না কোনো ভাবে এই চৈত্য গুরুর মাধ্যমে আমরা কি হয়ে থাকি, এই শিক্ষাটা পেয়ে থাকি। কিভাবে দেখবেন? যখন আমরা খুব আহ যখন আমরা খুব বিপদগ্রস্ত হই, তখন আমরা কি দৌড়ে গিয়ে আগে প্রথমে যে ভগবানের কাছে, সে বিপদের জন্য। যেমন যখন নীল আর্মস্ট্রং, ঠিক আছে, অ্যাপোলো 11 নামে একটা মিশন পরিচালনা করছিলেন চাঁদে যাওয়ার জন্য। তো চাঁদে গিয়েছেন, যদিও বা গিয়েছেন কিনা আমার তত জানা নেই, যদিও বা আমরা পড়ছি গিয়েছেন, তো গিয়েছেন। তো সেখান থেকে যখন ব্যাক করবেন, তখন ওনার কি হয়েছিল, অ্যাপোলো 11 আর কাজ করছিলেন না। তো তখন তিনি কি করবেন? ঠিক তখন ওনার হৃদয়ে মানে একটা, উনি ফিল করছেন যে কি আমার উচিত এখন ভগবানের শরণাপন্ন হওয়া। কারণ এখন ঈশ্বর ছাড়া আর কেউ আমাদেরকে এখান থেকে রক্ষা করার নেই। কারণ মহাকাশের মধ্যে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, যেমন কিছুদিন আগে ইন্ডিয়ার একটা মহাকাশ যান সেরকম হয়েছিল, মহাকাশের মধ্যে অর্ধেকের মধ্যে গিয়ে সেটা কাজ করছিলেন না। তখন ইন্ডিয়ার নার্সার মানে ইন্ডিয়ার যে নভোচারীরা বা মহাকাশ বিজ্ঞানীরা ছিলেন, তারা সেটা সেখানে মহাকাশের মধ্যে সেটাকে ভ্যানিশ করে দিয়েছিলেন। ঠিক আছে, সেটাকে আর ইন্ডিয়ার মধ্যে আনেননি, কারণ সেটা আর মানে ফিরিয়ে আনা পসিবল না। ঠিক একইভাবে 11টাও কি হয়েছিল, অ্যাপোলো 11টাও এরকম হয়েছিল। তখন কি করবেন? তখন নীল আর্মস্ট্রং উনি বুদ্ধি করে অনেকক্ষণ ভগবানকে ডেকেছেন, ডেকে ডেকে ওনার কাছে একটা পেন ছিল, এরকম পেন ওখানের মধ্যে। তো পেন দিয়ে উনি সুইচটাকে একটা জোরে ধাক্কা দিয়েছেন। পরবর্তীতে ওই সুইচ মানে কলমের জোরে ধাক্কা খেয়ে ওনার অ্যাপোলো 11 কি রান হয়ে গিয়েছিল, মিশিং রান হয়েছিল, এবং পরবর্তীতে উনি মানে দেশে ফিরে আসতে পেরেছিলেন। তো মূলত এই কথাটা এই জন্য বলছি, যিনি চৈতগুরু হবেন, চৈতগুরু হচ্ছে পরমাত্মা, যিনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন, এবং সর্বতভাবে উনি আমাদেরকে হৃদয় থেকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কি করি, একজন গুরুদেবের শরণাপন্ন হই এবং বৈদিক জ্ঞান লাভ করি। এটাই উনি আমাদেরকে শিক্ষাটা দিয়ে থাকেন। তো এই যে আমরা দীক্ষা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, তো আসলে দীক্ষাটা কি সেটা একটু দেখুন। এটা আহ, এখানে একজন একটু পড়ুন যে দীক্ষার অর্থ হচ্ছে দিব্য বা চিন্ময় কর্মকাণ্ডের শুরু। এটা একটু পড়ুন, কি একজন একটু পড়ুন। মাতাজি আছে, মাতাজিরা আছে না, মাতাজিদের থেকে একজন পড়ুন। হরে কৃষ্ণ গুরু। হ্যাঁ, হ্যাঁ মাতাজি বলুন। ওই শব্দটার অর্থ হচ্ছে এটাই আরম্ভ। দীক্ষা দীক্ষা দিব্য আসলে দুইটি শব্দ, দিব্য জ্ঞান। হুম, দিব্য জ্ঞান মাঝে হচ্ছে চিন্ময় আধ্যাত্মিক জ্ঞান। তো দিব্য হচ্ছে দি এবং জ্ঞানম। ক্ষিপয়তি বা ব্যাখ্যা হচ্ছে ক্ষিয়। হুম, দীক্ষা দিব্য মিলে দীক্ষা। হুম, তাহলে দীক্ষার অর্থ হচ্ছে চিন্ময় কর্মকাণ্ডের আরম্ভ, হুম, সেটাই হচ্ছে। তাই দীক্ষা। আমরা হুম, কাজ হুম, এই পদ্ধতি নেই যে তোমরা এতগুলো
বার আহ এতগুলো বার নাম জপ করবে হুম যথাজ্ঞা। তোমাকে এই বিধিনিষেধ পালন করতে হবে যথাজ্ঞা। এটাই দীক্ষা। শিষ্যকে অবশ্যই বিধিনিষেধ পালন করতে হবে এবং জপ করতে হবে, তাহলে সবকিছুই আপনি হতে শুরু করবে। হুম তো এখানের মধ্যে দীক্ষা শব্দের বর্ণনাটা দিচ্ছেন। তো দীক্ষা শব্দের অর্থ হচ্ছে কি, যে দীক্ষা শব্দের অর্থ মানে হচ্ছে দিব্য জ্ঞানের শুরু। যেমন এখানে লেখা আছে দীক্ষা শব্দের দুটো অর্থ হতে পারে। প্রথমত হচ্ছে যে দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞান, আর ক্ষীয় শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। তো যেটা দিব্য জ্ঞানের ব্যাখ্যা প্রদান করে সেটাই হচ্ছে দীক্ষা। আর যেটা দীক্ষার আরেকটা ডেফিনেশন হচ্ছে কি, যেটা দিব্য জ্ঞানকে আমাদের মাধ্যমে দর্শন করান সেটাই মানে হচ্ছে দীক্ষা। এবং দীক্ষা শব্দের সুন্দর অর্থ হচ্ছে কি, যেটা দীক্ষা শব্দের অর্থই হচ্ছে দিব্য জ্ঞানের কর্মকাণ্ডের শুভ আরম্ভ। আমার সাউন্ড এখনো আসে না। ঠিক আছে, হয়তো আপনার ওখানে সাউন্ডে কত সমস্যা হচ্ছে, সবাই শুনতে অনেকক্ষণ পাচ্ছে ধরে পাচ্ছি না সাউন্ড। হ্যাঁ সুজন বাবু, হয়তো আপনার সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে, আপনি ছাড়া বাকিরা সবাই শুনতে পাচ্ছে। তো আপনি একটু চেষ্টা করুন যাতে কোনো ইয়াটা না হয়। দাঁড়ান, আমি একটু চেষ্টা করে দেখি আপনার এখানে একটা পিন পড়ে আছে হয়তো। হুম, হুম, দাঁড়ান, আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে, হয়তো ওটার জন্য হয়তো আপনি শুনতে পাচ্ছেন না। এখন হয়তো শুনতে পাবেন আপনি। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাবেন। তো দীক্ষা শব্দের অর্থ, আপনাদের পরীক্ষায় যদি আসে দীক্ষা শব্দের অর্থ কি, আমরা অনেকগুলো অর্থ বলেছি। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে প্রথমে হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, অনিরুদ্ধ প্রভু। ঠিক আছে প্রভু, হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখানে কেউ একজন হয়তো ওই কালিটা দিয়ে আঁকাআঁকি করছে, এখানে বিভিন্ন এটা জায়গায় হচ্ছে এটা হচ্ছে বাদল প্রভু। বাদল প্রভুর এখান থেকে আসছে লেখাটা। ওনাকে বাদল একটু বলার জন্য আপনাকে। বাদল প্রভুকে আমি বলছি, আপনি স্ক্রিনে, বাদল প্রভু আপনি স্ক্রিনে আঁকাআঁকি ইয়াটা করবেন না। ওটা স্ক্রিনে দাগগুলো এখানে পড়ে যাচ্ছে লেখার উপর। তো একটু চেষ্টা করবেন যে না লেখার কলমের জন্য। মতো এটাতে চাপ না দিলে হবে। হুম, হ্যাঁ, আমাদের অনিরুদ্ধ প্রভু যেটা বলছেন, কলমের ওইটাতে চাপ দিয়েন না, ওটাতে চাপ দিলে এখানে লেখা হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বলছি, আপনাদেরকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা হবে, তখন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে দীক্ষা শব্দের অর্থ কি, তখন আপনারা বলবেন মানে দর্শিকার দীর্ঘিকারের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। আর কিয়, আকার, এই শব্দের অর্থ হচ্ছে দর্শন করা বা ব্যাখ্যা প্রদান করা। হুম তো দীক্ষা শব্দের সুন্দর অর্থ হচ্ছে কি, বা দীক্ষার অর্থের পরিপূর্ণ অর্থ হচ্ছে কি, দিব্য জ্ঞান লাভ করা বা দিব্য জ্ঞানের দর্শন বা দিব্য জ্ঞানের শুভ আরম্ভ। হ্যাঁ, তিনোটা বলতে পারেন, তিনটা থেকে যে কোনো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন। তা আজকে থেকে আপনাদের দিব্য কর্মকাণ্ডের সূচনা হলো। ঠিক আছে, দীক্ষার মাধ্যমে, দীক্ষা শব্দের মাধ্যমে। এই যে জ্ঞানটা, আপনারা চিন্তা করে দেখুন, আপনারা হয়তো কেউ না কেউ কোনো গুরুদেবের সন্ধান এতদিন পেয়েছেন। তিনি কি আপনাদেরকে কখনো এই সমস্ত জিনিস, যেমন গুরু শব্দের অর্থ কি, দীক্ষা শব্দের অর্থ কি, বা কয়জন গুরুদেব রয়েছেন, গুরুদেবের কি কি কাজ রয়েছেন, সেটা কি কোনোদিন আপনাদেরকে এরকম এক্সপ্লেন করে বলবেন? কিন্তু কখনোই এরকম করে বলবেন না। তো যিনি আমাদেরকে এই শিক্ষাটা প্রদান করে থাকেন বা এই বৈদিক শিক্ষাটা প্রদান করে থাকেন, তিনি হচ্ছেন গুরুদেব, বৈদিক শাস্ত্র বলছেন। এবং এখানে আরো সুন্দর করে বর্ণনা দেওয়া আছে যে দীক্ষার হচ্ছে একটা সংস্কৃতি শব্দ। তো দীক্ষার অর্থ হচ্ছে মানে প্রথম শব্দটা হচ্ছে মানে হচ্ছে দিব্য জ্ঞান, চিন্ময় জ্ঞান। আর কিয়, কিয় শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, যেটার মাধ্যমে আমরা দর্শন করা বা দেখাকে বোঝে অথবা ব্যাখ্যা করাকে বোঝে। তার মানে দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞানের ব্যাখ্যা। সুন্দর। এখন থেকে আপনি গুরুদেবের সাথে দীক্ষা, দীক্ষা মানে হচ্ছে যে কি দিব্য জ্ঞানের সূচনা করবেন, এবং গুরুদেব আপনাকে সে দিব্য জ্ঞান সম্পর্কে আপনাকে সুন্দর সম্যক ধারণা প্রদান করবেন। এটাই মানে হচ্ছে দীক্ষা। বুঝে গেল? তো দীক্ষা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা একটু বলুন, যে প্রভু এটা আমি বুঝতে পারিনি, বা দীক্ষা জিনিসটা কি, তাহলে আমরা একটু এক্সপ্লেন করবো বা একটু বলবো, এবং পরবর্তীতে না হলে আমরা সামনে এগোতে হবে।
ঠিক আছে, কারো দীক্ষা সম্পর্কে কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। কারো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন। হুম, আপনি কোন ক্লাসে যুক্ত হতে যাচ্ছেন? কেউ কিছু বলছেন না যে কেউ কিছু, তাহলে সবাই বুঝতে পেরেছেন দীক্ষা মানে কি? তো বুঝতে পারলে ভালো, যে আপনাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্নটা আসবে যে দীক্ষা নিয়ে। তো দেখুন, বৈদিক শাস্ত্রে বিশেষ করে হরিভক্তি বিলাসে একটা শ্লোক বলা হচ্ছে। শ্লোক শ্লোকটা এখানে আপনাদের স্ক্রিনে আছে। শ্লোকটা হচ্ছে যে কি, উম, অধিকৃতস্য ভমারু কৃতম সর্ব নিরত্যকম পশু জনিম অবপ্নতি দীক্ষা বিরহিত জনঃ। তো বলা হচ্ছে, যে ব্যক্তি সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সর্ব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক যায়। আমরা অনেক পারমার্থিক কর্মকাণ্ড করে থাকি, তীর্থে যেতে পারি, পারমার্থিক কর্মকাণ্ড, ঠিক আছে, অনেক বড় নামযজ্ঞ দিতে পারি বাড়িতে বিশাল করে, তারপর অনেক রকম পুণ্য কর্মকাণ্ড করতে পারি। তো বলা হচ্ছে সমস্ত কর্মকাণ্ডে আপনার নিরর্থক, যদি আপনি না গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ না করেন। সবকিছু বৃথা আপনার জীবনে। এবং হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুযায়ী আপনি পরবর্তী জন্মে কি হয়ে জন্মগ্রহণ করবেন? পশুজনী জন্মগ্রহণ করবেন, যদি না আপনি কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ না করেন। তাহলে দীক্ষা গ্রহণ করার কত বড় গুরুত্ব আছে সেটা চিন্তা করে দেখুন। হুম। তো সেজন্য আহ, সবাইকে দীক্ষা গ্রহণ করতে হবে। এমন কেউ কেউ আছেন যিনি দীক্ষা গ্রহণ করতে চান, কিন্তু আসলে গুরুদেব কি জিনিস সেটা জানেন না বিধায় কোনো দীক্ষা গ্রহণ করছেন না, এমন কি কেউ কি আছেন? থাকলে একটু হ্যান্ড রেজ করে বলতে পারেন যে প্রভু হ্যাঁ আমি আছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার কি দীক্ষা নেওয়া উচিত বা আমি কার থেকে নেবো, এরকম কিছু থাকলে বলতে পারেন। আর না থাকলে আমরা সামনে এগোবো। বা ঠিক আছে, যেহেতু আপনারা সেরকম কারো ইয়া দেখতে পাচ্ছি না, তো আমরা সেটা দেখি। তো দীক্ষার প্রকারভেদ রয়েছে। কয় প্রকার দীক্ষা রয়েছে? কেউ বলতে পারবেন যে কয় প্রকার দীক্ষা রয়েছে? থাকলে একজন বলুন। মাতাজির থেকে জিজ্ঞেস করে দেখি একটু, কয় প্রকার দীক্ষা আছে একটু দেখি। আমাদের জুমা মাতাজি বলেন, কয় প্রকার দীক্ষা আছে? হরে কৃষ্ণ প্রভু। হুম, কয় প্রকার দীক্ষা আছে বলুন। আহ হরিনাম দীক্ষা, হুম। তারপর হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা, হুম। তারপর? তারপর তারপর আর নাই? সন্ন্যাস 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 দীক্ষা। সন্ন্যাস দীক্ষা। ঠিক আছে, খুব সুন্দর বলেছেন মাতাজি। হুম, মাতার জন্য একটা হাততালি দিতে পারেন। না কেন, আবার হাততালির অপশন আছে, ঠিক আছে। আপনারা রিয়েকশনে যাবেন, রিয়েকশনে গিয়ে সুন্দর করে মাতার জন্য একটা হাততালি দিতে পারেন। তো মাতাজি খুব সুন্দর করে বলেছেন যে আমাদের কতগুলো দীক্ষার সিস্টেম আছে। প্রথম দীক্ষার নাম হচ্ছে হরিনাম দীক্ষা, ঠিক আছে। তারপর দীক্ষা হচ্ছে আমাদের গায়ত্রী দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা। তারপর হচ্ছে আমাদের সন্ন্যাস দীক্ষা, ঠিক আছে। একজন গুরুদেব যদি তার শিষ্যের প্রতি সম্পূর্ণরূপে আস্থাভাজন হয়, তখন তিনি তাকে গায়ত্রী বা বৈদিক গোপনীয় মন্ত্র প্রদান করেন। এবং পরবর্তীতে সেই শিষ্য যদি গায়ত্রীর থেকে আরো নিজেকে উদ্ধস্তরে নিয়ে যেতে পারেন, তখন তিনি সন্ন্যাস লাভ করেন, ঠিক আছে। খুব সুন্দর।
তো এখানে হরিনাম দীক্ষা ও মন্ত্র দীক্ষা, এটা একটু কেউ একজন পাঠ করুন। এই হরিনাম দীক্ষা ও মন্ত্র দীক্ষা, এটা একটু পাঠ করুন। প্রথম অনুষ্ঠানটি হচ্ছে হরিনাম দীক্ষা আর তারপর মন্ত্র দীক্ষা। 1 বছর আগে হরিনাম দীক্ষার সময় এই সব উপস্থিত ছেলেদেরকে জপ করার জন্য দীক্ষা দেওয়া হয়েছিল, আর এখন তাদেরকে মন্ত্র দীক্ষার মাধ্যমে দ্বিতীয়বার দীক্ষিত করা হচ্ছে। আমরা দুইটা দীক্ষা এখানে পাচ্ছি। তো এই দীক্ষাগুলো গ্রহণ করতে হলে আমাদেরকে কি করতে হবে? যে অকিব প্রভু পড়ুন একটু এইভাবে শুরুতে, এটা একটু পড়ুন। হুম, এভাবে শুরুতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যরা ভক্ত সঙ্গ করতে রাজি হয়, হুম, আর ধীরে ধীরে তারা যখন 4টি বর্জনীয় কর্মকাণ্ড যথা আমিষাহার, সব রকমের নেশা, অবৈধ যৌনসঙ্গ ও দ্রুত ক্রীড়া থেকে বিরত থাকে, তখন তারা পারমার্থিক পথে জীবনে অগ্রসর হয়। হুম, কেউ যখন নিয়মিতভাবে এই বিধিনিষেধগুলিকে পালন করতে থাকে, হুম, তখন তাকে প্রথম দীক্ষা বা হরিনাম দেওয়া হয় হুম, এবং তাকে প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করতে হয়। আর তারপর 6 মাস বা 1 বছরের মধ্যে তাকে স্বাস্থ্যবিধি অনুসারে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দীক্ষা দেওয়া হয়। সে সময় তাকে যজ্ঞ ও বিহিত উপবী। ও হুম, দেওয়া হয়। হুম। তো বলছে প্রপাত আহ চৈতন্য চরিতামৃতে আদি লীলায় এই কথাটা বলছেন, যে প্রপাত বলছেন কি, যে যারা 4টি পাপ কাজ গত 1 বছর বা 6 মাস থেকে হুম সেটা মেনে চলছে। তো এখানে কারা কারা আছেন যারা গত 1 বছর ধরে 4টি নিয়ম মেনে চলছে? হাত তুলুন তো। 1 বছর ধরে 4টি নিয়ম মেনে চলছেন কারা কারা? হাত তুলুন একটু দেখি। 1 বছর, বছর 2জন হাত তুলেছেন। আমাদের এটা হচ্ছে ঝুমা মাতাজি, উনি 1 বছর ধরে 4টা নিয়ম মেনে চলছেন। অকিব প্রভুও 4টা নিয়ম মেনে চলছেন গত 1 বছর ধরে। ঠিক আছে। আমাদের অনিরুদ্ধ প্রভু, উনিও 4টা নিয়ম 1 বছর ধরে নিয়ম মেনে চলছেন। ঠিক আছে। 6 মাস পর্যন্ত যারা আহ 4টি নিয়ম মেনে চলছেন, হাত তুলুন। আচ্ছা, আমি একটু দেখি। আমাদের শ্রাবন্তী মাতাজি 1 বছর ধরে নিয়ম মেনে চলছেন। ঠিক আছে। হুম। তো আমরা এই নিয়মগুলো যত সম্ভব চেষ্টা করব যে আমাদের বর্তমানে যে কলিযুগে বিভিন্ন পদ্ধতি রয়েছে যে এই নিয়মগুলো ব্রেক করার জন্য, যেহেতু কলি সে আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করবে এই নিয়মগুলোকে ব্রেক করার জন্য। তো আমরা যাতে কোনো অবস্থাতে এই 4টা নিয়ম ব্রেক না করে। তো 4টা নিয়ম ব্রেক করলে কি হবে? হ্যাঁ, ঠিক আছে, এখন সবাই হাত নামাতে পারেন। তো তো 4টা নিয়ম ব্রেক করলে কি হবে সেটা আমরা পরবর্তীতে একটা ক্লাস পাবো এখানেই। যে আমরা হয়তো কথা দিয়েছি যে আমরা 4টা নিয়ম মেনে চলবো, কিন্তু আমরা হয়তো যদি মেনে না চলে তাহলে আমাদের কি কি হতে পারে সেটা আমরা পরবর্তীতে দেখব। হুম, তো আমরা একটু সামনে যাব। হুম, তো এখানে দেখুন, এখানে সে কথাটা বলছে যে এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্ব বিদু সকালে না মহাতা ইয়গনষ্ট পরন্তপ। চতুর্থ অধ্যায়ে 2 নং শ্লোকে ভগবান বলছে এই পরম্পরার মাধ্যমে আমি ভগবত বিজ্ঞান প্রদান করেছিলাম মানব সমাজে, যে শিক্ষাটা এখনো পর্যন্ত এখানের মধ্যে বর্তমান আছে। ঠিক আছে। তো এটা ভগবান বলছেন আমাদেরকে। হুম, তো এটা একটু পাঠ করো। সরাসরি কৃষ্ণের কাছে জাপ মেরে পৌঁছানোর চেষ্টা করাটাই বৃথা। এটা একটু কেউ একজন পাঠ করো।
কেউ পাঠ করছে তোমাদের? আচ্ছা, তাহলে আমি পাঠ করি, কেউ না করলে। প্রথমে তোমার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, এইভাবে পরিশেষে কৃষ্ণ। এটাই সঠিক পদ্ধতি। বলা হচ্ছে যে কি আপনাকে কি করতে হবে, আপনার গুরুকে গ্রহণ করতে হবে। সে গুরুদেব আপনাকে নিয়ে কোনো সাউন্ড পাচ্ছি না, অনেক কম ধরে। আপনি সাউন্ড পাচ্ছেন না কেন? বাকিরা সবাই শুনতে পাচ্ছেন আমাকে না? আমাদের হ্যাঁ, সুজন আমরা বাবু, সবাই শুনতে পাচ্ছি। সুজন বাবুর সুজন বাবুর এখানে একটা মনে হয় সমস্যা হয়েছে। ওনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, বাকিরা আমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছে না কেন বুঝতে পারছি না। এটা হয়তো ওনার মোবাইলের সমস্যা হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমরা একটু পাঠ করি। সোহান বাবু, আপনি ক্লাস থেকে একটু করে বের হয়ে আবার পুনরায় প্রবেশ করেন, তাহলে হয়তো হুম একটা হুম, ইয়ে হতে পারে। ঠিক আছে। তো আমরা দেখি যে আমরা যদি সরাসরি যদি কৃষ্ণের কাছে পৌঁছাতে চাই, সেই চেষ্টাটা হচ্ছে বৃথা। কেন বলুন তো? রাবণ, সে সবসময় অহংকারে পর্যবসিত ছিল। সে কারো মাধ্যম মানতেন না। তিনি যাই করতেন তার নিজের শক্তির জোরে করতেন। ঠিক আছে। তো তিনি কি করেছেন জানেন? তিনি একটা স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করেছেন। ঠিক আছে। ওনার প্ল্যান হচ্ছে যে কি, এমন একটা উনি সিঁড়ি তৈরি করবেন যেখান থেকে উনি সুন্দর করে উঠে 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 স্টেপ বাই স্টেপ উনি স্বর্গে পৌঁছে যাবেন, কোনো মাধ্যম ছাড়া চলে যাবেন। ঠিক আছে। সেজন্য উনি একটা স্বর্গের সিঁড়ি তৈরি করেছিলেন। তো সিঁড়ি তৈরি করে কি হয়েছেন, পরবর্তীতে সে সিঁড়ি রয়ে গেছে, কিন্তু উনি আর স্বর্গে যাওয়া ওনার হলো না, কারণ উনি কাউকে মাধ্যম হিসেবে মানতেন না। ঠিক আছে। তো যার গুরুদেব থাকবে না, তার শিক্ষাটাও কি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। সেজন্য বলছি কি, কোনো কেউ কোনো কেউ নিজের মাধ্যমে কি করতে পারেন না, আহ সে শিক্ষাটা লাভ করতে পারে না যতক্ষণ না আমাদেরকে গুরুদেব সে শিক্ষাটা দেয়। তো এখানে বলছে কি, আমরা যতই বেশি বিনম্র হব, ততই বেশি সামনে অগ্রসর হতে পারবো। এটাই হচ্ছে গুরু পরম্পরা পদ্ধতি। তোমরা কৃষ্ণের দাসানুদাস হতে শিখবে। যতই তোমরা বিনম্র হবে, দাসের দাস, দাসের দাস, দাসের দাস, শত দাসের দাসের দাস হতে পারবে, ততই তুমি বেশি সামনে অগ্রসর হতে পারবে। প্রভুপাদ বলছে, দেখুন ভগবদ গীতা 2য় অধ্যায়ের 2য় নং শ্লোকে তাৎপর্য, যে আমাদেরকে অবশ্যই কি হতে হবে, দাসের অনুদাস হতে হবে। সেজন্য আমরা যখন পূজা করতে বসি, যখন আপনার পূজারি ট্রেনিং গ্রহণ করবেন, ঠিক আছে, আমাদের পূজারি ক্লাসে ট্রেনিং হয়, তো যখন আপনার পূজারি ট্রেনিং করবেন তখন দেখবেন আমরা প্রথমেই যে মন্ত্রটা উচ্চারণ করি, সেটা হচ্ছে কি, নাহং বিপ্র নচ নরপতে, নাহি বৈশ্য ন শূদ্র, নাহং বর্ণী যৌবনস্তু ইয়তির্বা, কিন্তু প্রজ্ঞা নিখিল পরমানন্দ পূর্ণা মিতাব্দে, গোপী ভর্ত পদকমলয় দাস দাসানু দাস। লাস্টের লাইনটা হচ্ছে দাসা, দাসের অনুদাস হও। তো নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি বিনম্র হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না। সেজন্য আমাদের ভক্তি জীবনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিনম্র হওয়া। এবং আপনাকে দীক্ষার সময় একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে, গুরুদেবের সাথে শিষ্যের যে সম্পর্কটা হয়, সে সম্পর্কটা ভগবদ গীতার কোন শ্লোকের মাধ্যমে প্রতিপন্ন করা হয়েছে? তখন আপনারা বলবেন যে এই শ্লোকের কথা। কোন শ্লোক? আবার 2য় অধ্যায় 2 নম্বর শ্লোক না, সেটা হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী, শুনিচে বসপাকেচ পণ্ডিতা সমদর্শিন। বলছে যে কি, যিনি পণ্ডিত ব্যক্তি হবেন, তিনি সকলের প্রতি সমদর্শী হবেন। এই প্রপাত এখানে সে কথাটা বলছেন, বলছে যে কি তিনি বিনম্র হবেন। এবং আরেকটা শ্লোক আছে, তদ্বিদ্যি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপদীক্ষিন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। বলছে যে কি, যে তুমি অকৃত্রিম সেবায় তোমার গুরুদেবকে কি করো, সন্তুষ্টি করো, এবং সে তত্ত্বদর্শা পুরুষ তোমাকে কি করবেন, জ্ঞান উপদেশ দান করবে। তো এই যে গুরুদেবের সাথে সম্পর্ক হওয়ার কিছু মাধ্যম বলেছে, তো এখানেও প্রভুপাদ বলছে যে একজন শিষ্য যদি গুরুদেবের সান্নিধ্য পেতে চায়, তাহলে তাকে কি হতে হবে, বিনম্র হতে হবে। এটাই হচ্ছে সিদ্ধান্ত। তো যে যত বেশি বিনম্র হবে, সে তত বেশি যুক্ত হতে পারবে। তো আগামীকাল আমরা পড়ব এই মরণোত্তর ঋত্বিক মতবাদ খণ্ডন। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা পার্ট, এটা আমরা কালকে অধ্যয়ন করব।
যেহেতু আজকে আমরা প্রথমেই ক্লাসে যুক্ত হয়েছি, সেজন্য আমরা আজকে এর বেশি পাঠ পড়বো না, এবং আপনাদের লেসন থাকবে। আপনারা একটু কালকে আসার সময় এটা পড়ে আসবেন। ঋত্বিক, এই বইটা আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা চাইলে গ্রুপ থেকে পিডিএফ থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, এবং আপনাদের যদি বইটা বিশেষ লাগে, প্রয়োজন লাগে, আমাদের দাম থেকে এসে আপনারা কালেক্ট করতে পারেন। তো অনলাইনে আপনাদেরকে দিয়েছে আমরা পিডিএফ, আপনারা সেখান থেকে পড়বেন। সরাসরি নেবো, এখান থেকেও বের করবো। তা পারবেন। তো কি কি বই তো বাসায় আপনারা আজকে কি কি মুখস্থ করবেন? প্রথমে মুখস্থ করবেন এটা, দীক্ষা গুরুর কি 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 কাজ, এটা মুখস্থ করবেন। এই 4টা পরীক্ষা আসবে। শিক্ষা গুরুর কি কি কাজ মুখস্থ করবেন, 4টা পরীক্ষা আসবে। আপনারা এটা স্ক্রিন শুট নিতে পারেন, আপনাদের জন্য বইটা আছে, অনলাইনে দেওয়া আছে, আপনাদের ওখান থেকে গ্রহণ করতে পারেন। তারপর হচ্ছে এই জিনিসটা, দীক্ষা শব্দের অর্থ কি, এই জিনিসটা আপনাদের আসবে। এটা আপনারা সুন্দর করে লিখবেন যে দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান কে ব্যাখ্যা করা বা দর্শন করা বা লাভ করা, এটাকে সুন্দর করে লিখবেন। তো কয় প্রকার দীক্ষা আছে? হরিনাম দীক্ষা এবং মন্ত্র, গায়ত্রী মন্ত্র দীক্ষা, এবং পরবর্তী হচ্ছে সন্ন্যাস দীক্ষা রয়েছে। তারপর হচ্ছে গুরু পরম্পরা পদ্ধতি। হুম, এগুলো আপনারা আজকে পড়বেন, এবং কালকে আমরা মননোত্তর ঋত্বিক মতবাদ খণ্ডন, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস একটা মতবাদ ঋত্বিক মতবাদ, ঠিক আছে? এই পদ্ধতিটা কি আসলে, এই ঋত্বিক মতবাদ খণ্ডন কিভাবে সৃষ্টি হয়েছিল, ইসকনে কিভাবে এটা এসে জড়িয়ে পড়েছে, কেন আমরা এই মতবাদকে ফলো করব না, এগুলো সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমরা কালকে ক্লাসে জয়েন করব ঠিক 5টায়। আপনাদের সাথে আবারও দেখা হবে কালকে দ্বিতীয় ক্লাসে। তো আজকের ক্লাসে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অনিরুদ্ধ প্রভু বলুন আপনার প্রশ্ন কি? হরে কৃষ্ণ প্রভু, ওই হুম গুরু বিষয়টা একটু আমার ক্লিয়ার ক্লিয়ার হয়নি। হওয়া দরকার, ঠিক আছে। গুরু উম, গুরু হচ্ছেন তিনি, যেমন গু মানে হচ্ছে বৈদিক শাস্ত্রে বলছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য, এটা হচ্ছে গুরুর সবচেয়ে বড় সুন্দর ব্যাখ্যা হচ্ছে এই শ্লোকটা। এই শ্লোকটা হচ্ছে একটা আমাদের বৈদিক ঋগ্বেদের শ্লোক। এই গুরু প্রণাম যে মন্ত্রটা রয়েছে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য, বলা হচ্ছে যে আমাদের প্রথমে জন্ম হয় অজ্ঞানতার গভীর অন্ধকারে, আমার জন্ম হয়েছিল প্রতিটা ব্যক্তির। কারণ আমরা কেউ মাতৃগর্ভ থেকে সুখদেব গোস্বামীর মতো অত মুক্ত পুরুষ না যে আমরা ওইখানের মধ্যে থেকে মানে সমস্ত জ্ঞান গ্রহণ করব, ঠিক আছে? তো আমাদের জন্মটা হয়েছে কি, যে অজ্ঞানতর গভীর অন্ধকারে, কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাদেরকে এই জ্ঞানের আলোকবর্তিকাটা প্রদান করেছেন। উনি কৃপা প্রবর্ষর হয়ে আমাদেরকে এই দিব্য জ্ঞানটা প্রদান করেছেন। না হলে আজকে আমরা কিভাবে জানতাম যে দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা, আবার গুরু মানে হচ্ছে যিনি আমাদেরকে এই জ্ঞানটা প্রদান করছেন, বা ওনার একটা পরম্পরা আছে আবার, যে উনি নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। যে জ্ঞানটা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন সেই জ্ঞানটাই আমাদেরকে দিতে হবে। তাহলে এই যে সিস্টেমগুলো বা এই যে জ্ঞানটা আমরা লাভ করছি কিভাবে, সেই জ্ঞানটা যিনি আমাদেরকে প্রদান করছেন তিনি হচ্ছেন গুরুদেব। তো গুরুদেব উনি আমাদেরকে কি করেন, এই হৃদয়ে এবং প্রাত্যহিক জীবনে এবং ভগবত ভক্তি অনুশীলনের জন্য উনি আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন। তো যার কারণে আমরা ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে কি করি, যে পরবর্তীতে আমাদের এই ভগবত ভক্তি অনুশীলন করার সুযোগটা লাভ করি, ঠিক আছে? তো ইনি হচ্ছেন আমাদের গুরুদেব। তো গুরুদেব হচ্ছে কি একজন শিষ্যকে উনি সমস্ত জ্ঞান প্রদান করে থাকবেন। কোন জ্ঞানটা প্রদান করে থাকবেন? যে জ্ঞানটা ভগবান শ্রীকৃষ্ণ হতে ব্রহ্মা লাভ করেছিলেন পরম্পরার মাধ্যমে, সেই জ্ঞানটা। তো তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। তো গুরুদেবের প্রথম কাজ হচ্ছে যে কি, উনি একজন শিষ্যকে বৈদিক জ্ঞানের শিক্ষাটা উনি প্রদান করবেন, ঠিক আছে? তো এটাকে আমরা গুরুদেব বলা হয়। তারপরেও গুরুদেবের বিশাল ব্যাখ্যা রয়েছে, আরো কিছু আমরা কালকে আলোচনা করব। তো আজকে এখানে আমাদের ক্লাস শেষ করছি। আর কারো প্রশ্ন না থাকলে, যেহেতু আমরা পরবর্তী আমাদের 7টা থেকে আরেকটা ক্লাস রয়েছে, যারা ব্রাহ্মণ দীক্ষা কোর্স করছেন ব্রাহ্মণ দীক্ষার উপর, তাদের ক্লাস রয়েছে, আমরা ক্লাসে জয়েন করব এখন, ঠিক আছে? কারো যদি প্রশ্ন না থাকে আমরা ক্লাস আজকে এখানেই ইতি টানছি। জয় শিল প্রভুপাদ কি।
জয় গুরু মহারাজ কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।